বিশ্বাস করো, আমি প্রবাসে 5টা বছর শুধু তোমার জন্য আমি কাটিয়েছি। যত টাকা পয়সা সবকিছু তোমার জন্যই করছি। এমনকি তোমার জন্য একটা আমি আংটি কিনে আনছি। টাকার আমি টাকা মনে করি না, শুধু তোমার একটু ভালোবাসা পাওয়ার আশায়। তুমি কি আমার একটু ভালোবাসবে? দেখো, আমি তোমার আগেও বলছি যে আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। কেন আমাকে ভালোবাসো না? আমি তোমার জন্য কি করি নাই? আজব তো, এত কথা শোনার আমার টাইম নাই। আমি অন্য একজনকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি না। থাকো। বিশ্বাস করো, কি বাংলা সিনেমার কাহিনী করতেছো? ছাড়ো বলতেছি। আর মোটেও আমি সিনেমা ডায়লগ বলতেছি না, আমি রিয়েলি আমি তোমার ভালোবাসি। একটাবার আমার সুযোগ দাও। ছাড়ো বলছি। কি কাহিনী করতেছো তুমি? আমার কথাটা শোনো। দেখো, এত নাটক করে কোনো লাভ নাই। আমি তোমার ভালোবাসি না। আমার কথাটা শোনো, পৃথিবীর যে কাউরে বিয়ে করো, কিন্তু আমার মতো তোমার সুখী কেউ রাখতে পারবো না। শোনো আমার কথা। ছাড়ো বলছি। তুমি লাস্ট আমার একটাবার সুযোগ দাও প্লিজ। ছাড়ো। তুমি যদি আমাকে ভালো না বাসো, তোমার পা আমি কখনো ছাড়বো না। ছাড়ো বলছি। তোমার যদি না পাই, তাহলে কি হবে? এরকম আংটি দিয়া কি হবে? টাকা দিয়া সবকিছু পাইছি, শুধু তোমার একটু ভালোবাসা পাইলাম না। হ্যাঁ শাবলা, আমি ব্যস্ত, শনিবার পর্যন্ত অনেক ব্যস্ত। আমি তোমার সাথে শনিবার দেখা করবো। ওকে, আল্লাহ হাফিজ। যত সব ঝামেলা, একটু ফোন আসলে হয় নাকি এই যে আবার এটা আসছে। হ্যাঁ, কেমন আছো আরোহী? আমি কালকে দেখি তোমার সাথে দেখা করতে পারি কিনা। আমি একটু ঝামেলায় আছি তো, আগামীকালকে দেখা করবো দেখি তোমার সাথে। বিন্দু ভালোবাসারা আমি এক সুন্দর হৃদয় দিব। আরে জীবন, তুমি এখানে বসে কি করছো? আমি সারা দুনিয়া ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি এখানে কি করবো সেটা তোমাকে বলবো কেন? আর তুমি আসছো কেন আমার কাছে সেটা বলো। মানে আমি যে তোমাকে ভালোবাসি, তুমি এটা বোঝো না নাকি? আহা, আমার এমনিতে 6টা গার্লফ্রেন্ড। সপ্তাহে 6 দিন তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করি। 6 দিন শিডিউল। একদিন শুক্রবার আমি নামাজ কালাম পড়ি। আমার আর গার্লফ্রেন্ড দরকার নেই, তুমি অন্য জায়গায় যাও। শুক্রবারে নামাজ কালাম পড়ে তাতে কি? তারপরে আমাকে নিয়ে ঘুরবা, আমাকে সময় দিবা? না, আমার পক্ষে সম্ভব না। আমার 6টা শিডিউল মিলে দিয়ে হিমশিম খাচ্ছি। আমার আর গার্লফ্রেন্ড দরকার নেই, তুমি যেতে পারো, যাও। আমি তোমাকে ভালোবাসি আর আমাকে তোমার সময় দিতেই হবে। আরে কি এত ফোন নিয়ে ব্যস্ত তুমি? দুঃখ, না আমি থাকি, দুঃখ, আমি আর বসাই দেবো না, থাকো। আরে শোনো, দেখো দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে দিও না। আরে আজিব তো, আমি তো বললামই যে আমার 6টা গার্লফ্রেন্ড, একটা না দুইটা না, 6টা গার্লফ্রেন্ড আমার সামলাইতে হিমশিম খাচ্ছি আমি। দেখো, আমার অনেক বয়ফ্রেন্ড আছে, কিন্তু সবাইকে রিজেক্ট করে আমি তোমার কাছে চলে আসছি। আর তুমি এমন করতেছো কেন আমার সাথে? আরে তুমি অন্য জায়গায় দেখো, থাকো। আরে শোনো, ধুর, ধুর। আরে আমি ওকে এত ভালোবাসি, ওর জন্য এতগুলো ছেলেকে আমি রিজেক্ট করে চলে এলাম। আরে ও আমাকে পাত্তাই দিল না। এবার বুঝতে পারছি, জোর করে কোনোদিন ভালোবাসা হয় না। আমার জন্য ওই মফিসটাই ঠিক ছিল। আমি বরঞ্চ ওর কাছেই চলে যাই। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তোমার কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার, আমাকে বিয়ে করার? নিজের চেহারাটা আয়নাতে দেখেছো? তো পিট কোথাকার, যাও এখান থেকে। না, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি বিয়ে করতে। এই সপ্তাহে হবে না, এই সপ্তাহে একদম আমি ব্যস্ত। একটু কানাডা যাবো আমি। তুমি বড় সপ্তাহে আমার সাথে মিট করো। আরে জীবন, এই, তোমার আবার কি হইলো? কোথায় যাচ্ছ তুমি? আমি চলে আসছি একবারে, আমি আর বাসায় ফিরবো না। কেন? আমি একবার চলে আসছি তোমার কাছে, আমি তোমার সাথে কানাডা যাবো। কি বলো? আমি তো আমার বাড়িতে থাকতে পারতেছি না। আমি বাড়ি বিক্রি করে দিচ্ছি আধা ঘন্টা আগে। আমি কানাডা চলে যাচ্ছি। আমার আর এত চাপ নিতে পারতেছি না আমি। দেখো তুমি কি বলতেছো, তাহলে আমাদের এতদিনের রিলেশন এটা কি হবে? দেখো, তুমি গরিব মানুষ, তোমার চেহারা সুন্দর আছে, কিন্তু আমার তো এমনিতে 6টা গার্লফ্রেন্ড। তারপরে আবার আমি তোমাকে কিভাবে নেবো বলো? এর চেয়ে ভালো তুমি একটা গ্রামে একটা ছেলে থেকে বিয়ে করে ফেলো, আমি কানাডা যাই, দেখো। না দেখো, আমি তোমাকে ভালোবাসি বলছো না, এটা কোনো কথা? এত ভালোবাসলাম আর ও আমাকে কিভাবে ধোকা দিল? আমার সর্বতালাই ভালো ছিল, গরিব হলে কি হয়েছে, ও আমাকে অনেক ভালোবাসতো, আমি ওর কাছেই যাবো। সত্যিকারে ভালোবাসা কখনো টাকা দেখে হয় না। সুন্দর মন দেখে ভালোবেসো, টাকা দেখে বেশো না।